স্বাস্থ্যমন্ত্রী সরাসরি না বললেও আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা থেকে সরে আসতে পারে মন্ত্রণালয়। এক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে ৩ শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভবিষ্যৎ ও তদন্ত কমিটির সুপারিশ। সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, আরেক দফা হাসপাতালটি পরিদর্শন করে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এ সময় মন্ত্রী জানান, দুর্গত এলাকার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনার তদন্তে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলার প্রমাণ পেয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। এর ভিত্তিতে হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়। তবে তদন্তের সুপারিশ বাস্তবায়ন ও সেখানে অধ্যয়নরত ৩ শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভবিষ্যৎ বিবেচনা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছিল আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। তা স্বাস্থ্য মন্ত্রণালয় আমলে নিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যে কারণে আমরা অ্যাকশনে গিয়েছি, দে আর রিবিল্ডিং দ্য স্ট্রাকচার, দে হ্যাভ রিমুভড দ্য বেকারি, আইসিইউ ইউনিটের দরজা জানালা ভাঙ্গা টাঙ্গা এগুলো পাঠাইতেছে আমাদের ভিডিও। তারা ভেন্টিলেশনের সিস্টেম করতেছে, বলেছে তারা করতেছে এবং করেছে। আমাদের কাছে একটা নতুনভাবে আরেকটা ইন্সপেকশন চাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্দিন হাসপাতালের অবহেলার কারণেই ৬ নবজাতকের মৃত্যু হয়েছে। সেই অবস্থান থেকে সরছে না সরকার। পুনঃপরিদর্শনের পর তাদের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমি এখন পর্যন্ত সরে আসিনি, বাট ইটস এ কান্ট্রি। আমরা পরিদর্শন করব, পরিদর্শন করে যদি আমরা ফিজিবল মনে করি, দ্য গভর্নমেন্ট মাইট টেক এ ডিসিশন, এনি কাইন্ড অফ ডিসিশন গভর্নমেন্ট। আর মামলায় কী হবে এটা আইন জানে, জজ কোর্ট জানবে। এর আগে বন্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে ব্রিফিং করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, বন্যাপীড়িত এলাকায় সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। বিশেষ প্রচেষ্টা নেওয়া হয়েছে গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায়। আমরা শুধু এক স্তরে মানুষের সেবার জন্য প্রস্তুতি নিইনি, আমরা 3টা স্তরে নিয়েছি। সকল প্রস্তুতি ইনশাআল্লাহ আমরা রেখেছি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, পানি শোধনের জন্য পর্যাপ্ত ট্যাবলেট প্রত্যন্ত উপজেলাগুলোতে সরবরাহ করা হয়েছে। পর্যাপ্ত স্যালাইন ও সাপে কাটা রোগীদের জন্য অ্যান্টিভ্যানমও মজুদ রয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।